সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক। আজকে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ক্লাসে তোমাদের শেখাবো বহুভুজ কি করে আঁকাতে হয়। তো বহুভুজ আঁকানোর জন্য বোর্ডে তোমাদের ভালো করে বোঝানো যাবে না, তাই আমরা আমরা খাতা কলমে আজকে বহুভুজটা কিভাবে নির্ণয় করতে হয়, আঁকাতে হয়, আমরা সেটা শিখবো। তবে চলো যাই, আমরা শিখি সেটা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন আছে। সারণীতে আমরা দেখছি যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখন এই প্রশ্ন থেকে আমাদের বহুভুজ নির্ণয় করার জন্য, আঁকানোর জন্য আমাদের সমাধানে এই চিত্রটা নতুন করে আবার লিখতে হবে। এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি ঠিকই রাখবো, গণসংখ্যা ঠিকই রাখবো, আমাদের বহুভুজের জন্য মধ্যমান নির্ণয় করতে হবে। তাই মধ্যমান আমরা এখন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? 45 থেকে 49 যে শ্রেণীটা আছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। যোগ করলে 94, আর 94 কে 2 দিয়ে ভাগ করলে 47 পাওয়া যায়। আমরা 47 লিখব। যেহেতু এটা মধ্যমান, আর এই প্রত্যেকটা শ্রেণীতে 5 করে ব্যবধান দেওয়া আছে, তাই আমরা একটা মধ্যমান পেলে পরবর্তী মধ্যমানগুলো 5 দ্বারা যোগ করলে আমরা পরবর্তী পরপর মধ্যমানগুলো পেয়ে যাব। তাহলে 47-এ আমরা যদি 5 দিয়ে যোগ দিই তাহলে হয় 52। পরবর্তীটা আমরা পাবো 52 কে আবার 5 দিয়ে যোগ করবো, তাহলে পাবো হচ্ছে 57। তারপরে পাবো 62, তারপরে পাবো 67, এবং তারপর পাবো 72। আমরা মধ্যমান নির্ণয় করলাম। এখন আমরা চিত্র অঙ্কন করব। কিভাবে বহুভুজ আঁকাতে হয় সেটা একটু দেখবো। তাহলে দেখি কিভাবে আমরা বহুভুজ আঁকাবো। প্রথমে আমাদের গ্রাফ কাগজ দিবে। গ্রাফ কাগজ আমাদের এত বড় দিবে না, আমাদের অর্ধেক দিবে। তাই আমরা অর্ধেকের মধ্যেই আঁকানো শিখবো। তাহলে আমরা প্রথমে দুটি পরস্পর লম্বচ্ছেদী দুটি সরল রেখা আমরা আগে এখানে আঁকাবো। এটা এক্স ড্যাশ ও মূল বিন্দু, এটা এক্স। এক্স ড্যাশ ও এক্স, এই সরলরেখাকে এক্স অক্ষ ধরবো। ওয়াই ড্যাশ ও ওয়াই, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরবো। আচ্ছা, প্রথম শূন্য থেকে আছে বোঝানোর জন্য আমরা এখানে প্রথম 5 ঘর কেটে দিলাম, কিছু ঘর কেটে দিব। কেটে দেওয়ার পর এখন এই চিত্র আমরা যা আঁকাবো চিত্রতে, তাই আমরা কিছুটা ব্যাখ্যা দিব। তাহলে ব্যাখ্যাটা কেমন হবে দেখি। মনে করি ছক কাগজে এটাকে আমরা এক্স অক্ষ ধরেছি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে কত ধরবো? এখানে আমরা ঘর দেখতে পাচ্ছি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে। তাহলে এখানে প্রতি ঘরকে আমরা 1 একক ধরবো, কারণ এখানে আমাদের ব্যবধান আছে 5। ব্যবধান 5 থাকলে আমরা প্রতি এক ঘরকে 1 একক ধরবো। আর যদি ব্যবধান 10 থাকতো তাহলে প্রতি এক ঘরকে 2 একক ধরলে বেশি সুবিধা হবে। আচ্ছা, তারপরেও যার যেমন ইচ্ছা ধরতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন কাজ করি। এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে বা ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম ঘর আছে, ছোট ছোট ক্ষুদ্রতম ঘরকে বা বাহুর দৈর্ঘ্যকে লেখা যায়। আমরা ঘরকে লিখলাম, ঘরকে 1 একক। যেহেতু ব্যবধান 5 তাই 1 একক করেই ধরি। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে যথাক্রমে এক্স অক্ষের দিকে আমরা মধ্যমান বসাবো। তাই আমরা লিখবো যথাক্রমে মধ্যমান এবং
ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রয়োগ করবে। গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করি। আচ্ছা, এই বিষয়টাই আমরা এখানে আঁকাবো। তাহলে দেখি, ছক কাগজে এক ছক্ক বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে এক একক, ওয়াই অক্ষ এক একক ধরে যথাক্রমে এক্স অক্ষের দিকে মধ্যমান আর ওয়াই অক্ষের দিকে আমরা গণসংখ্যা বসাবো। তাহলে আমরা এখানে ঘর কেটে নিই। আমরা দেখতে পাচ্ছি মধ্যমান কত আছে, 47 থেকে শুরু। তাহলে 47 প্রতি 5 ঘর, যেহেতু ব্যবধান 5 ঘর পর আমরা 47 লিখবো। আচ্ছা, আর এর আগে আমরা যেহেতু গণসংখ্যা নাই, গণসংখ্যা 0 ধরে নিব, কিন্তু আগের মধ্যমানটা নিব। আগের মধ্যমানটা হবে হচ্ছে 42। আচ্ছা, এরপরে পরবর্তী মধ্যমান গুলো আমরা বসাই দেবো 5 ঘর পর পর। 52, 57, 62, তারপরে 67, 72। নেক্সট পরবর্তী একটা ঘর বেশি নিব, 77 পর্যন্ত নিব। আচ্ছা, কিন্তু 77-এ গণসংখ্যা নাই, তাই 0 এই বিন্দুতে এসে যুক্ত হবে। দেখি আমরা কিভাবে কাজ করব। আর ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘরকে একক ধরছি, ছোট ছোট এই এক ঘর গুলোকে একক ধরলে এটা 5 হয়, এটা 10 হয়, এটা 15 হয়, এটা 20 হয়, এটা 25 হয়। আচ্ছা, আমাদের যেহেতু সর্বোচ্চ 21 আছে, এর মধ্যেই হয়ে যাবে। এখন আমরা বিন্দুগুলো স্থাপন করব। মধ্যমান 47-এ গণসংখ্যা আছে এক ঘর, আমরা এক ঘরে যাই গোল দিব। আচ্ছা, এরপরে মধ্যমান 52 আছে, 52-তে গণসংখ্যা 3 ঘরে দিব। তারপরে 57-তে আছে 11, আমরা 11 ঘর যাব, 10-এর পর 11 ঘর গোল দিব। 62-তে আছে কত, 21, আমরা 21 ঘর যাব, 20 এক ঘর পর 21। আচ্ছা, এরপর 67-তে আছে 9 ঘর যাব, 10-এর আগে 9 ঘর হয়ে গেল। তারপরে 72-এ আছে 5 ঘর, আমরা 5 ঘর দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। কিভাবে যুক্ত করব, আমরা স্কেল দিয়ে সুন্দর করে আমরা এই 42 থেকে শুরু করব, কারণ 42-এ কোনো গণসংখ্যা নাই, ছিল। আমরা এক্স অক্ষতে ছেদ করব বহুভুজ, তাই আমরা কি করব, এইখান থেকে আমরা যুক্ত করব। খুব সুন্দর করে কোনাকুনি যুক্ত করে দেব। আচ্ছা, আমরা এই এক্স অক্ষ পর্যন্ত আমরা যুক্ত করে দিব, পরবর্তী 5 ঘর পর, প্রতি ব্যবধান 5 থাকবে। আচ্ছা, এই তো হলো আমাদের বহুভুজ অঙ্কন। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব যে আমি তোমাদের এই বহুভুজটা কলম দিয়ে আঁকায় দেখাইছি, যেন তোমাদের দেখতে সুবিধা হয়, স্পষ্ট বুঝতে পারো। কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে কাজটা করবা। যে কোনো চিত্র পেন্সিল দিয়ে করাটাই ভালো, এটাই নিয়ম। আর তাহলে আশা করি সবাই আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটা, তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজে আমাকে ফলো করবা, বেশি বেশি কমেন্ট শেয়ার করবা। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক ম্যাথ, আমার অ্যানালাইটিক ম্যাথ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।